হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু একটু বেরিয়ে গেছিলাম বড় বাজার যাব। আমি ছিলাম, আমার মা ছিল, আর ছিল আমার বড় কাকি। এই যে বাসে উঠে গেছি। বাসে করে আমরা এবার তিনজনে গল্প করতে করতে ভেবেছিলাম যাব, তবে দেখি এরা দুজনেই এমন গল্প জুড়েছে, আমি এদিকে একা হয়ে গেছি। কেমন যেন একা একা ফিল হচ্ছিল। বড় বাজার কিন্তু আমার খুব একটা যাওয়া হয় না, এই নিয়ে আমি দুবার এলাম বড় বাজার। এর আগে অনেকদিন আগে একবার এসছিলাম, অনেক কিছু কেনার ছিল তাই ভাবলাম যাই, মাও ফ্রি ছিল তাই এলাম। আর তোমাদের বড় বাজার, ধর্মতলা মানে স্প্ল্যানেড, এইসব জায়গার জিনিসপত্র সম্পর্কে আপাতত আমাকে কিছু অন্তত বলতে হবে না। এখানকার জিনিসপত্র কিন্তু খুব ভালো হয় আর খুব কম প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। তবে একটা কথা, এই জায়গায় যেতে গেলে তোমাদের কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে যেতে হবে, কারণ এখানে তাড়াহুড়া করে তোমরা কিছুই কিনতে পারবে না, কিছুই করতে পারবে না। এখানে গেলে সময় হাতে করে নিয়ে গেলে খুঁজে খুঁজে অনেক ভালো জিনিসপত্র কম প্রাইসে পাওয়া যায়। আমরা তিনজন তো গিয়ে এরকমই ঘুরছিলাম আর আমার তো যা দেখছিলাম তাই মোটামুটি পছন্দ হয়ে যাচ্ছিল। আর এই টেরে মেরে ক্লিপটা নিশ্চয়ই আমার মা নিয়েছে, তোমরা বুঝেই গেছো। ভাই তো আজকে যায়নি, তাই এই ক্লিপটা মাই নিয়েছে। মাকে ফোন ধরিয়ে দিয়ে শুধু বলেছি আমি হাঁটবো, তুমি খালি পিছন পিছন আসো। আমি টুকটাক অনেক কিছু কিনলাম। এখন মা দাঁড়িয়েছে ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনতে, কারণ ভাই আসেনি, ওর জন্য কিছু তো নিয়ে ঢুকতেই হবে, নইলে আমরা তো একদম মারা পড়ে যাব। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখানে ব্রেড পকোড়া খেয়েছিলাম, তারপরে একটু চাও খেয়েছিলাম, কারণ বিকেল হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর আমার তো 12 মাস গলা ব্যথা থাকে, তাই জন্য চা খেতে হয়েছিল। তারপর বিকেল হয়ে গেছিল, যেহেতু আমাদের কেনাকাটাও অলমোস্ট শেষ, তাই জন্য আমরা দেরি করিনি, বাসে উঠে গেছি, বাড়ির পথে যাচ্ছি সবাই। এবারে সামনে তো আমার বান্ধবী ঈশার বিয়ে রয়েছে, বৌভাত রয়েছে, তাই জন্য টুকটাক একটু কিনলাম আর কি। বাড়ির পথে চলেই এসছি প্রায়, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব। তোমরা ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আজকের মতো টাটা।